আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সামনের অ্যাকুরিয়ামটা 1.5 ফিটের এবং আমি এই অ্যাকুরিয়ামটাকে আজকে একটি প্লান্টের অ্যাকুরিয়ামে তৈরি করব এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যাতে করে আপনারাও বাসায় নিজেই একটি প্লান্টের অ্যাকুরিয়াম সেট আপ করতে পারেন। আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে অ্যাকুরিয়ামটা সেট আপ করবো, কারণ আমি এখানে যে মাটিটা ব্যবহার করেছি এখানে আমি প্রাকৃতিক গাছ লাগাবো, অর্থাৎ লাইভ প্লান্টস লাগাবো। এই কারণে আমাকে মাটি ইউজ করতে হবে। আপনি চাইলে কমার্শিয়াল সয়েল ইউজ করতে পারেন, তবে আমি আমার বাগানের যে গাছগুলো মাটি ইউজ করি সেই মাটিটা আমি সেখান থেকে ইউজ করতেছি এই অ্যাকুরিয়ামটা বানানোর ক্ষেত্রে। সেগেটেরিয়া কার্পেট করব নিচে, এই কারণে আমি সেটআপটা ঠিক এমনি করতেছি। আপনি চাইলে ঠিক অন্যভাবেও করতে পারেন আপনার মতো করে, তবে বিষয়টা কিন্তু একদমই সেম। এখানে যে বালুটা ইউজ করতেছি সেটা পাশের একটা নদী থেকে আমি কালেক্ট করে নিয়ে এসেছি। মজার ব্যাপার হচ্ছে আমি নিজে গিয়ে তুলে নিয়ে এসেছি। সো এই ভিডিওটাতে আপনাদের সাথে আমি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে সেট আপ করবো। আর এখানে আপনাকে মাটির পরিমাণটা বেশি দিতে হবে এবং উপরে বালুর পরিমাণটা একটু কম দিতে হবে। আপনি চাইলে ছোট ছোট নুড়ি পাথরও ইউজ করতে পারেন বা সিলেটি স্যান্ড ইউজ করতে পারেন, আপনার যদি সেই পসিবিলিটি থাকে বা অ্যাবিলিটি থাকে। এবার আমরা অ্যাকুরিয়ামের মধ্যে গাছ রোপণ করব। প্রথমেই আমি সেগেটেরিয়া রোপণ করব, কারণ এটা আমি কার্পেটিং করব সামনের দিকে, এবং হাতে আমি একটি কাঁচি নিয়েছি এবং কাঁচি নিয়ে খুব ইজিলি আমি গাছগুলো গাড়তে পারি। এভাবে করতে না চাইলে আপনারা চাইলে প্রফেশনাল স্টিকগুলো কিনতে পারেন। আমি সম্পূর্ণ দেশি জুগার দিয়ে অ্যাকুরিয়ামটা সেট আপ করতেছি, এই কারণে আমি কাঁচি দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। তবে যেহেতু এটা একটা লো মিডটেক প্লান্টেড ট্যাঙ্ক, এই জন্য আমি সম্পূর্ণ জিনিসটাই লো মিডটেক জিনিস দিয়েই করার চেষ্টা করতেছি। আর আমার কাছে ওইসব জিনিসও নাই, আপনারা চাইলে সেভাবে সেট আপ করতে পারেন, বাট আমি এইভাবে সেট আপ করতেছি। খুবই সাবধানতার সাথে আপনাকে গাছগুলো গাঁথতে হবে যদি আপনি কেচির সাহায্যে গেড়ে থাকেন, কারণ এই ওয়েতে কেচি দিয়ে কিন্তু আপনার গাছের শিকড়ও কাটা যেতে পারে অথবা হার্ম হতে পারে। এই জন্য সাবধানতার সহিত আপনাকে কাজটি করতে হবে, যেটি আমি করেছি। এবার অ্যাকুরিয়ামের মধ্যে আমরা পানি দিয়ে দিব আস্তে আস্তে। অবশ্যই আপনাকে আস্তে আস্তে পানি দিতে হবে, আদারওয়াইজ গাছগুলো উঠে যাবে পানির ফ্লোতে, অথবা আপনি নিচে যে বালু অথবা পাথর ইউজ করেছেন সেই বালু বা পাথরটি একদম এলোমেলো হয়ে যাবে অ্যান্ড আপনার মাটিগুলো বের হয়ে আসবে। এরপরে আমি ট্যাঙ্কের মধ্যে একটি হপ ফিল্টার অ্যাড করে দিলাম, যাতে করে অ্যাকুরিয়ামের পানিটা খুব দ্রুত পরিষ্কার হয়ে যায়। আপনারা চাইলে স্পঞ্জ ফিল্টার ইউজ করতে পারেন কম প্রাইসের মধ্যে। হপ ফিল্টারগুলোর প্রাইস তুলনামূলকভাবে একটু বেশি হয়ে থাকে। আপনি আপনার এবিলিটি অনুযায়ী স্পঞ্জ ফিল্টার অথবা পাওয়ার ফিল্টার ইউজ করতে পারেন কোনো রকম কোনো সমস্যা ছাড়াই। এই হচ্ছে পরের দিনের অবস্থা, অর্থাৎ একদিন পরে এই অবস্থা আমার অ্যাকুরিয়ামটার। এবং লাইট হিসেবে আমি ব্যবহার করেছি সুপার স্টারের একটি 15 ওয়াটের এলইডি বাল্ব, এবং স্ট্যান্ড হিসাবে ইউজ করেছি ফোন রাখার যে স্ট্যান্ডগুলো পাওয়া যায় বাজারে, সেখান থেকে আমি 150 টাকা দিয়ে কিনে নিয়ে সেখানে একটি DIY সিস্টেম ব্যবহার করে এটি ঝুলিয়ে রেখেছি। এটা হচ্ছে প্রায় 1.5 মাস পর এই অবস্থা। এটা দেখতে পাচ্ছেন 4 মাস পরের এই আপডেট। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ সবাই একটা প্ল্যান্টেড অ্যাকুরিয়াম সেট আপ করতে চায়, কিন্তু অনেক প্রাইজি হওয়ার কারণে, অনেক কস্টলি হওয়ার কারণে অনেকে এটা সেট আপ করতে পারে না বা অ্যাফোর্ড করতে পারে না। চাইলে আমার মতো খুবই অল্প খরচে কম টাকায় একটা সুন্দর প্ল্যান্টেড অ্যাকুরিয়াম সেট আপ করা সম্ভব। সো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, আমাকে সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তীতে কি নিয়ে ভিডিও চাচ্ছেন কমেন্টে জানাতে ভুলবেন না। এই ট্যাঙ্কের আপডেট আমার চ্যানেলের মধ্যে আরও দেওয়া হচ্ছে, প্লিজ সেগুলো গিয়ে দেখুন, ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।